ওয়েল বন্ধুরা, রিলিজ হলো কোয়াইট প্লেস ডে 1। এটা এই সিরিজের 3 নম্বর পার্ট। এর আগে কোয়াইট প্লেস 1 2018 ও কোয়াইট প্লেস 2 2021 সালে রিলিজ হয়েছিল। এই সিনেমাতে আপনাকে চুপ করে থাকতে হবে, কোনো শব্দ বা কথা বললে চলবে না, তা না হলে এলিয়েন আপনাকে মেরে ফেলবে। যার ফলে এর প্রথম দুটো সিনেমা ভালো হিট হয়েছিল। এখন দেখার বিষয় হলো এই 3 নম্বর সিনেমা কেমন হলো। তবে এটাও বলে রাখি, কোয়াইট প্লেস ডে 1 প্রথম দুটো সিনেমার পরের ঘটনা নয়, এটা একটা স্পিন অফ, মানে আলাদা একটা গল্প। প্রথম দুটো সিনেমার সঙ্গে এর কোনো যোগ নেই। এই সিনেমা একটা প্রিকুয়াল, মানে আগের এক আলাদা কাহিনী। তবে এই সিনেমাতেও আগের সিনেমার মতনই এলিয়েনের অ্যাটাক দেখতে পাওয়া যাবে। স্বামীরা যখন মলের ভিতরে ছিল, এছাড়া আন্ডারগ্রাউন্ড সাবওয়েতে ছিল, লাইব্রেরিতে ছিল, এছাড়া রাস্তায় যখন ছিল, সব জায়গাতেই একটা থ্রিলারের ভাব দেখতে পাওয়া যাবে যখন এই এলিয়েনের অ্যাটাক আছে। তবে খুব গুরুত্বপূর্ণ টেনশনের মুহূর্তে থ্রিলারের যে ভাবটা, সেটা আপনার কিছুটা কমও লাগতে পারে। মানুষ নিজের জীবন বাঁচানোর জন্য কোনো শব্দ বা কথা না বলে কিভাবে থাকতে পারে, এই সিনেমাতে সেটা দেখানো হবে। তবে এখানে মূল যে ক্যারেক্টার স্বামীরা ও পরে একজন যুক্ত হবে এরিক নামে, এদের দুজনকে সামনে রেখেই পুরো সিনেমা দেখানো হয়েছে। আর আমার মনে হয়েছে সেকেন্ড সিনেমাটা এর থেকে বেশি ভালো হয়েছিল। তবে এই সিনেমাও খুব একটা খারাপ নয়। প্রথম দুটো সিনেমা যদি দেখে না থাকেন তাহলেও কোনো অসুবিধা হবে না। সিনেমাতে এমন অনেক মুহূর্ত আছে যেখানে আপনি চমকে যাবেন, তবে কিছু ক্ষেত্রে কাহিনী একটু স্লো হবে। সব মিলিয়ে ডে 1 সিনেমা মোটামুটি এলিয়েনওয়ালা থ্রিলারের সঙ্গে একটা ভালো সিনেমা। একটা আলাদা কনসেপ্ট আপনি এখানে দেখতে পাবেন, তাই এই সিনেমাটা আপনি নিঃসন্দেহে দেখে নিতে পারেন। এই সিনেমার মেন যে চরিত্র স্বামীরা ক্যান্সারে আক্রান্ত ও শহরের বাইরে এক হসপিটালে আছে। সেখান থেকে অন্য কিছু পেশেন্টের সঙ্গে ম্যানহাটন শহরে আসে কেয়ার নার্স রুবেনের সঙ্গে। স্বামীরা এখানে আসার কারণ হলো সে পিৎজা খেতে চায়। তার সঙ্গে ছিল তার বিড়াল ফিডো। এরপর এক পপের শো দেখার পর যখন বাসে ছিল, তখন হঠাৎই আকাশ থেকে মিটিয়রের মতন কিছু পড়তে দেখে আর ব্লাস্ট হয়। এরপর সব কিছু পাল্টে যায়। স্বামীরা দেখে যারাই শব্দ করছে তাদেরকেই কেউ মেরে ফেলছে। এরপর কোনো ক্রমে স্বামীরা এক লাইব্রেরিতে এলে দেখে প্রচুর লোক এখানে নিজের জীবন বাঁচানোর জন্য আছে, তারাও কোনো শব্দ করছে না, এবং মিলিটারি হেলিকপ্টার থেকে সবাইকে জানানো হচ্ছে যে চুপ করে থাকার জন্য। কিন্তু সেই দিন রাতে রুবেন ও স্বামীরা দেখে যে গিল্ডের জেনারেটর খুব জোরে চলছে। তখন রুবেন জেনারেটরকে কোনো ক্রমে বন্ধ করে দিলেও আওয়াজ শুনে এলিয়েন এসে রুবেনকে মেরে ফেলে। পরের দিন হেলিকপ্টার থেকে শোনা যায় সবাইকে সিপোর্টের দিকে যেতে বলা হচ্ছে, কারণ এলিয়েন জলে নামতে পারে না। আর হেলিকপ্টারের শব্দ শুনে সব এলিয়েন তার পিছনে চলে যায়। সেই সুযোগে সব মানুষ বাইরে বেরিয়ে আসে। স্বামীরা দেখে রাস্তায় প্রচুর মানুষ আছে, কিন্তু স্বামীরা সিপোর্টের দিকে না গিয়ে পিৎজা খাবার জন্য উল্টো দিকে যেতে থাকে। কিন্তু কিছু মানুষ কথা বলার কারণে তখনই এলিয়েন এখানে এসে হামলা করে দেয়। তখন স্বামীরা কোনো ক্রমে এক জায়গায় লুকিয়ে নিজের জীবন বাঁচায়। এদিকে আরও একজন ছিল এরিক নামে, সেও নিজের জীবন জলে ডুবে বাঁচায় এবং দেখে যে একটি বিড়ালকে। তখন এরিক ওই বিড়ালের পিছু ধাওয়া করে এবং স্বামীরার কাছে এসে পৌঁছায়, আর স্বামীরার পেছনে পেছনে যেতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই এলিয়েন তাদের পিছনে পড়ে যায়। তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য এক সাবওয়েতে চলে আসে, কিন্তু সেখানেও এক এলিয়েন হামলা করে। কিন্তু এরা জলের মধ্যে দিয়ে যাওয়ার ফলে ওই এলিয়েন জলে পড়ে যায় এবং মারা যায়। তখন এরা কোনো ক্রমে সেখান থেকে বেঁচে আসে, কিন্তু স্বামীরা চোট লেগেছিল। তখন এরিক স্বামীরার জন্য ওষুধ নিতে যায় বিড়াল ফিডোকে নিয়ে, কিন্তু সেখানেও এক এলিয়েনকে দেখে, আর দেখে এক বড় ডিম, যার ভেতরে ছিল বাচ্চা এলিয়েন। আর এই জিনিসগুলোই মিটিওর হিসাবে আকাশ থেকে পড়েছিল। ফিডো তখন এক লোহার রডের উপর উঠে যায়। তখন তাকে আনতে গেলে এলিয়েন এরিকের সামনে এসে যায়, কিন্তু এরিক কোনো শব্দ না করার কারণে এরিক সেখান থেকে বেঁচে যায়। এরপর স্বামীরা ও এরিক এরা দুজন মিলে পিৎজার দোকানে যায় এবং সেখানে পিৎজা খায়, যা স্বামীরার স্বপ্ন ছিল। এরপর দুজন মিলে সিপোর্টের দিকে যেতে থাকে। নদীতে তখন এক জাহাজ ছিল, কিন্তু এরা দেখে যে সেখানেও অনেক এলিয়েন রয়েছে, যার ফলে স্বামীরা এরিককে বিড়াল ফিরো দেয় আর নিজে উল্টো দিকে গাড়িতে শব্দ করতে করতে যেতে থাকে, যার ফলে এলিয়েন ওই শব্দ শুনে স্বামীরার পিছু নেয়। সেই সুযোগে এরিক নদীর দিকে যেতে থাকে, কিন্তু কিছু এলিয়েন এরিকের শব্দ শুনে তার পিছু নেয়। কিন্তু কোনো ক্রমে এরিক নদীতে ঝাঁপ দেয়, যার ফলে এলিয়েন নদীতে না নামতে পারায় এরিক বোটে উঠে যায় আর নিজের জীবন বাঁচিয়ে নেয়। এদিকে স্বামীরাও বেঁচে গিয়েছিল, এবং পরে দেখা যায় স্বামীরা কানে হেডফোনে গান শুনতে শুনতে রাস্তা দিয়ে আরামসে অন্যদিকে যেতে থাকে, এবং দেখা যায় হঠাৎই একটা এলিয়েন তার পেছনে এসে পড়ে, এবং এখানেই এই সিনেমা শেষ।
তো বন্ধুরা, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।